আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন দেশে এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে চলে এলাম। আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আমার একটা পার্সেল এসেছে দারাজ থেকে, তো ভাবলাম এখান থেকেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শুরু করা যাক। দারাজ থেকে বাবু গতকালকে দুইটা তবজি অর্ডার করেছিল, একটা আম্মার জন্য আর একটা আমার জন্য। তো সেই পার্সেলটাই আর কি এসেছে একটু আগে, তো ভাবলাম একটু খুলেও ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। এই তো এখানে দুইটা তবজি আছে, মানে এই তবজিগুলো আর কি যে হাতে কাউন্ট করা যায় এভাবে আর কি। তো দুইটা 90 টাকা করে নিয়েছে, পার পিস 90 টাকা করে দুইটা, ডেলিভারি চার্জ সহ 240 টাকা নিয়েছে আর কি। একটা হচ্ছে হোয়াইট কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আম্মাকে একটা দিব, আম্মা কয়েকদিন যাবতই বলছিল মানে কাউন্ট যে করছে সেটা মনে রাখতে পারছে না, তো সেজন্য আর কি সুবিধার্থে এই ডিজিটাল তবজিগুলো কেনা আর কি। দারাজ থেকে বাবু গতকালকে অর্ডার করেছে, আজকেই দিয়ে গেছে। খুব সুন্দরভাবে প্রোডাক্টগুলো পেয়ে গেছি হাতে এবং প্রোডাক্টগুলো মনে হচ্ছে ভালো, এখন ইউজ করে দেখা যাক। তো আম্মাকে সাদাটা দিব, কারণ ব্ল্যাক কালারটা আম্মা চোখে একটু কম দেখবে, জিনিসটা বুঝবে কম, তাই আর কি। তো পার্সেলটা রিসিভ করার পর আমরা কিন্তু একটু বাজারে চলে গিয়েছিলাম, কামারপাড়া পাইকারি যে সবজি বাজারটা আছে সেখান থেকে কিছু বাজার করে নিয়ে বাসায় চলে এসেছি। তো ভাবলাম কি কি বাজার করে এনেছি একটু শেয়ার করি। এই তো এই বেগুনগুলো নিয়ে এসেছি, এটা দিয়ে একটা বেগুন বাহারের রেসিপি করব। আর কাঁচামরিচ 500 টাকা কেজি, কাঁচামরিচের বাজারে মনে হয় আগুন লেগেছে। এখানে 1 কেজি আমি 100 টাকা দিয়ে নিয়ে এসেছি। শসার দামটা মোটামুটি কমই আছে, 5 কেজি শসা এনেছি আমি 80 টাকা দিয়ে। যেহেতু কামারপাড়া বাজারে গিয়েছি, সেই বাজারটা পাইকারি বাজার, এখানে একটু দাম মোটামুটি কম। তবে ভ্যান গাড়ি থেকে বা নর্মাল আমাদের যে সেক্টরের ভিতরে বাজারগুলো আছে সেই বাজারে কিন্তু এই সবজিগুলোর আরও অনেক দাম। মটরশুঁটি নিয়ে এসেছি, কিছু সবজি আমি রমজানের জন্য সংরক্ষণ করব, সেজন্য সিমের বিচি, মটরশুঁটি এগুলো নিয়ে এসেছি। মিষ্টি আলু এনেছি, বাবু কয়েকদিন ধরেই বলছিল যে মা সুইট পটেটো খাবো। তো কামারপাড়া বাজারে যাওয়ার পর দেখলাম মিষ্টি আলু আছে, তো ওর বাবাকে বলার পর 5 কেজি নিয়ে এসেছে। আর এই যে এখানে সিমের বিচি নিয়ে এসেছি আমি 5 কেজি, মানে এক পাল্লা নিয়েছে 350 টাকা। আর এখানে 1 খাঁচি টমেটো আনা হয়েছে, টমেটোগুলো তুলি পাঠিয়েছে। অর্ধেক টমেটো আমি পেকে গিয়েছে বলে বালতিতে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে ধুয়ে নেওয়ার পর সবগুলো টমেটোকে 4 টুকরা করে কেটে নিয়েছি। এগুলো আমি রমজানের জন্য একটু ফ্রিজে সংরক্ষণ করছি। রমজান মাসে দেখা যায় টমেটোটা হলে সব কিছুর মধ্যেই একটু টমেটোটা দেয়া যায় আর একটু খাওয়ার রুচি আসে, তা না হলে আমি কিছুই খেতে পারি না। সব সময় আমি রমজান মাসে কিছু সবজি ফ্রোজেন করি, তবে এবার টমেটো, সিমের বিচি আর মটরশুঁটি এই তিনটাই ফ্রোজেন করছি। আর ছোলা টোলা এগুলো সব সিদ্ধ করে মুগ ডাল আর খেসারির ডাল একসাথে ব্লেন্ডার করে সেটাও রাখবো। মোটামুটি কিছু রমজানের প্রস্তুতি শুরু করে দিয়েছি, কারণ রমজান কিন্তু আর খুব বেশি দেরি নেই। তো যে টমেটোগুলো পেকে গিয়েছিল সেগুলো খুব ভালো করে ধুয়ে কেটে এভাবে বক্সে বক্সে করে রেখে দিচ্ছি আমি ডিপ ফ্রিজে। আর বাকি যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে পাকলে সেগুলো এভাবে সংরক্ষণ করব। এই তো আমি ফ্রিজে রেখে দিলাম, এই ফ্রিজটাতেই রাখলাম, কারণ ওই ফ্রিজটাতে মাছ মাংস কিনে রাখতে হবে। এই ফ্রিজটাতে রাখলে কি হয়, হাতের কাছে থাকে, একটু সহজে নামিয়ে ফেলা যায়। তো আস্তে আস্তে করে সবগুলো সবজি একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। মটরশুঁটি বেছে নিচ্ছি, সাবিনাকেও কিছু নিচে পাঠিয়ে দিব বেছে নেওয়ার জন্য। মটরশুঁটি এনেছি আমি 10 কেজি, এক পাল্লাতে 5 কেজি করে আর কি। তো 2 পাল্লা মটরশুঁটি এনেছি, এক পাল্লা 270 টাকা নিয়েছে, 2 পাল্লা 540 টাকা নিয়েছে আর কি। তো এক পাল্লা তুলিকে দিব আর এক পাল্লা মটরশুঁটি আমি রাখবো। আর এদিক থেকে সিমের বিচিটাকেও আমি একটু প্রসেসিং করে নিয়েছি। সিমের বিচিগুলোকে হালকা গরম পানিতে একটু কিছুক্ষণ ভাপিয়ে নিব, তারপর আর কি ভালো করে ওয়াশ করে এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। হালকা গরম পানিতে ভাপিয়ে নিলে কি হয়, সিমের বিচির মানে একদম পারফেক্ট টেস্টটা থাকে, তা না হলে একটু গন্ধ লাগে পরবর্তীতে নামালে। সিমের বিচিগুলো হালকা গরম পানিতে ভাপিয়ে নেওয়ার পর খুব ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি। আর এখন যে ওয়ান টাইম বক্স আছে সেই বক্সগুলোতে রেখে দিচ্ছি আর কি। বক্সে রাখলে কি হয়,
যখন আমি যতটুকু খাবো সেটা নামানো যায়, মানে সেই আন্দাজ করে আমি রাখছি। তো রমজানের জন্য আমি কিভাবে টমেটো, সিমের বিচি, মটরশুঁটি সংরক্ষণ করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। আপনারাও যারা সিমের বিচি, টমেটো, মটরশুঁটি এসব পছন্দ করেন চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন, যারা নতুন গৃহিণী আপুরা আছেন। আর যারা পুরাতন গৃহিণী আপুরা আছেন তারা তো নিশ্চয়ই আমার চেয়ে আরও ভালো কিছুই জানেন। তো যাই হোক, এই তো আমি বক্সে বক্সে করে সিমের বিচিগুলো নিয়ে নিলাম। এখানে 5 কেজি সিমের বিচি আছে। সবগুলো বক্স এখন ঢাকনা লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। একটা একটা করে আমি সবগুলো কাজ শেষ করছি। আর আমার বাসায় এখন খুবই হযবরল অবস্থা কাজের। আমি আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব। আমার বাসায় কিছু ইন্টেরিয়রের কাজ করানো হচ্ছে। আর এ ধরনের কাজ করালে বাসার কি অবস্থা হয় আমার আপুরা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন। এই তো বক্সগুলোতে ভরে নিলাম। এখানে 8টা বক্স হয়েছে। 5 কেজি সিমের বিচি 8টা বক্সে ভরে নিলাম আর এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি। আর এভাবে কিন্তু সংরক্ষণ করে সারা বছর টমেটো, সিমের বিচি, মটরশুঁটি এগুলো খাওয়া যায়। এখন আসেন শেয়ার করি আপনাদের সাথে আমার বাসাটার কি অবস্থা। আমার বাসায় এখানে একটা ক্যাবিনেট করা হচ্ছে, এখানে একটা কাউন্টার টপ হবে, উপরে একটা মার্বেল হবে। মানে সব কিছু রেডি হওয়ার পরে তো আপনাদের সাথে একটা হোম ট্যুর শেয়ার করার চিন্তা ভাবনা করছি। তবে আজকে যেহেতু একটা ভিডিও শেয়ার করছি, ভাবলাম আপুরা অপেক্ষায় থাকবেন ভিডিওর জন্য। যদিও ভিডিও শেয়ার করার কোনো চিন্তা ভাবনাই ছিল না এত হযবরলের মধ্যে। বাসার অবস্থা কি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, খুব এলোমেলো হয়ে আছে। কোনো জিনিস মানে যেখানকার জিনিস সেখানে নেই, খুবই বাজে অবস্থা। তো এখানে একটা কাউন্টার টপ হচ্ছে, এখানে নিচেরটা আমি আর কি ওয়াল শোকেজের মতন করছি কুকারিজ আইটেম রাখার জন্য। আর এত ঝামেলার মধ্যেও কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে। আমি এই ফাঁকে রান্নাটা করে ফেলেছিলাম, রান্নাবান্নাও কিছুই শেয়ার করতে পারিনি, বুঝতেই তো পারছেন বাসার অবস্থা দেখে। এখানে আমি একটা দেশি মুরগি রান্না করে নিয়েছি আর এখানে টমেটোর টক রান্না করে নিয়েছি। আর সেই সাথে করেছি আমি জালি কুমড়া ভাজি। জালি কুমড়া ভাজিটা কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার। আর ভাতটা রান্না করে ফেলেছি। আর সকালবেলা যে সবজি কিনে আনলাম সেখান থেকে প্রায় 2 কেজির বেশি গাজর এভাবে গ্রেট করে নিয়েছি। গাজরের হালুয়া করব। বাচ্চারা গাজরের হালুয়াটা খুব পছন্দ করে, কয়েকদিন যাবতই বলছিল। কাজের জন্য সময়ই পাচ্ছিলাম না। আর বাসা বাড়ির অবস্থায় কি দেখতেই তো পাচ্ছেন। আর এই ড্রয়ারগুলো এখন মনে হয় কোনো কাজে লাগবে না, তো বাবু বলছে মা এগুলো ওয়াশ করে আমাকে দিয়ে দাও, আমার টেবিলের নিচে আমি আমার স্টেশনারিজ আইটেমগুলো রাখবো। সারাটা বাসা নোংরা এলোমেলো, একদিক থেকে পরিষ্কার করে আসছি আর একদিকে আবার নোংরা হয়ে যাচ্ছে। তো বাবুর রুমে কি কাজ করা হচ্ছে সেটাও একটু শেয়ার করি চলেন। এই তো বাবুর রুমে এখানে 4 পার্টের একটা আলমারি করা হচ্ছে। যে বারান্দাটা ছিল সেই বারান্দাটা আটকে দিয়েছি আমরা, বারান্দাটা আটকে এখানে 4 পার্টের একটা আলমারি হচ্ছে। আর উপরে হয়েছে স্টোর রুম, মানে ল্যাপ, কাঁথা, কম্বল এগুলো রাখার জন্য খুব সুন্দর করে একটা স্টোর রুম করা হয়েছে। আর বাবুর যে টেবিলটা ছিল আলমারি সহ, আলমারিটা কেটে ফেলা হয়েছে, টেবিলটাকে এদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর বাবুর টেবিলের সাথে যে আলমারিটা ছিল সেটা আমার রুমে নিয়ে গিয়েছি। তো চলুন সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। পুরা বাসাটা যে কি পরিমাণ এলোমেলো, মানে মাথাটা পুরা ঘুরছে, মানে বাসাটার দিকে তাকালেই পুরো আমার মাথা ঘুরে। আমি একদমই এলোমেলো থাকতে পারি না, এলোমেলো থাকলেই আমার শরীর খারাপ হয়, এরকম একটা অবস্থা হয়ে যায়। তারপরেও বাসার সৌন্দর্যের জন্য কিছু ইন্টেরিয়র করাচ্ছি, সেজন্য তো একটু কষ্ট করতেই হবে। আর আমার রুমের যে এই গ্লাসটা ছিল, এই গ্লাসে আমরা এই পেপারটা বসিয়েছি। এই পেপারটা কিন্তু বাবুর বারান্দার গ্লাসেও বসানো হয়েছে। এই পেপারটা দিলে কি হয়, বাইরে থেকে খুব একটা দেখা যায় না, ভিতর থেকেও দেখা যায় না। যেহেতু আমার এই জানলাটার বরাবরই হচ্ছে আরেকটা বারান্দা, একদম মানে একটু পর্দা সরে থাকলেই সব দেখা যায়, সেজন্য এই জানলাটাতে এটা লাগিয়ে ফেলেছি আর কি এই পেপারটা। আর বাবুর রুমের টেবিলের সাথে যে আলমারিটা ছিল সেটা কেটে এই তো এখানে দিয়ে দিয়েছি। এখন আমার রুমে হয়ে গেছে 5 পার্টের আলমারি আর কি, এদিকে 3 পার্ট আর এদিকে হয়ে গেছে 2 পার্টের আলমারি। তো যাই হোক, বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে, ওদের কাপড় চোপড়ও বেশি, সব মিলে ঝিলে চিন্তা ভাবনা করে আমরা ইন্টেরিয়রগুলো করাচ্ছি। আর কাপড় চোপড়ও আসলে জায়গা নিচ্ছে না, অনেক এলোমেলো হয়ে থাকছে। আর এদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় গাজরের লাড্ডু বানিয়েছিলাম সবাইকে দেওয়ার পর। এই 3টা রয়েছে, এই 3টা এখন আমি খেয়ে নিব। তুলিকে কয়েকটা দিয়ে দিলাম, কেয়ারটেকারকে দিলাম, আবার যারা কাজ করছে ওদেরকেও দিলাম।
তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এখন আমরা চলে এসেছি আলাউদ্দিন টাওয়ারে। আলাউদ্দিন টাওয়ারে টেইলার্সে এসেছি আর কি। ঈদ না আসতেই টেইলার্সে ছোটাছুটি শুরু হয়ে গেছে আমাদের। তো তুলি কিছু জামা কাপড় বানাতে দিয়েছিল, কয়েকটা বুরকা বানাতে দিয়েছিল, আবার আজকেও কিছু ড্রেস নিয়ে এসেছে, ঈদের জন্য কিনেছে, তো সেগুলোই দিতে এসেছি। আর এই তো একটা বুরকা আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি। বুরকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এটা সম্পূর্ণ বানানো। এই তো সামনে একটা ইয়োক লাগানো হয়েছে, হাতায় লেস দেওয়া হয়েছে, লেসটা খুবই সুন্দর। বুরকার কালারটাও কিন্তু খুব সুন্দর, বেবি পিঙ্ক কালার। তো বুরকাটা দেখাতে থাকি। আর প্রতিদিনের মতো আমার ভাই আপুদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই, যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল ভাইয়া আপুরা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা যখন খুশি তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার পাশে আছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তুলি আগে যে ড্রেসগুলো দিয়েছিল সেই ড্রেসগুলো নিয়ে নিচ্ছে, দুইটা বুরকা বানাতে দিয়েছিল সেগুলো নিয়ে নিচ্ছে, শাড়িতে ফলস লাগাতে দিয়েছিল সেগুলো সব কিছু কমপ্লিট, সেগুলো সব গুছিয়ে দিল। এই টেইলার্সটা হচ্ছে আলাউদ্দিন টাওয়ারে, আলাউদ্দিন টাওয়ারের 3 তলায় মৃত্তিকা টেইলার্স আর কি, এটাতে ও সব সময় বানায়। তো ঈদের জন্য একটা ড্রেস কিনেছে 7,500 টাকা দিয়ে, এই যে ক্যাটালগের এই ড্রেসটা। তো সেই ড্রেসটা একটু বানাতে নিয়ে এসেছে, আরও দুইটা ড্রেস আছে পাশাপাশি। কিছু লেস কিনেছি আমরা প্রথমে HM প্লাজা থেকে এসে, তো সেটাও বুঝিয়ে দিচ্ছে। এই ব্ল্যাক কালারের উপরে ব্ল্যাক একটা লেস কিনেছি, খুব সুন্দর, লেসটা খুব ভালো লেগেছে আমার কাছে। 500 টাকা 550 টাকা করে গজ নিয়েছে লেসটা। তো ব্ল্যাকের উপরে ব্ল্যাক লেস দিয়ে বানালে কিন্তু বেশ ভালো লাগবে। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের মানে পছন্দ কেমন, আমাদের পছন্দের সাথে আপনাদের পছন্দের মিল কেমন বা কতটা। এই তো এই লেসটা নিয়েছে কালো কাপড়ের উপর বসানোর জন্য। লেসটা খুবই সুন্দর। আগে অনেক জামা পরেছি লেস দিয়ে, এখন অবশ্য লেস দিয়ে খুব একটা জামা আমার বানানো হয় না। তো সব ড্রেসগুলো টেলার্সকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এই টেলার্স দিয়ে ও অনেক বছর যাবৎ বানাচ্ছে। আর এটা হচ্ছে ওর ঈদের ড্রেস আর কি, ঈদের জন্য কিনেছে 7,500 টাকা দিয়ে। এটা ওড়নাটা, ড্রেসটা খুবই সুন্দর, সামনে একটু কুচির মতো ফ্রগের মতো, আবার সাইড ফাড়াও আছে। তো ওইভাবে করেই বুঝিয়ে দিচ্ছিল বানানোর জন্য। ঈদ না আসতেই, রোজা না আসতেই কিন্তু আমাদের কেনাকাটা মোটামুটি শুরু হয়ে গেছে আর বানানো শুরু হয়ে গেছে। আর এই সময়গুলোতে যদি আনস্টিচ 3 পিস কিনেন কেউ, তাহলে অবশ্যই এখনই কিনে ফেলা উচিত, তা না হলে পরবর্তীতে কিন্তু টেলার্সরাও নিবে না, আর নিলেও সেগুলো তাড়াহুড়া করে বানালে সুন্দর হবে না। সেজন্য রমজানের আগেই আনস্টিচ 3 পিস কিনে বানাতে দিয়ে দেওয়া উচিত। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। আজকে ভিডিও শেয়ার করার আসলে ওরকমভাবে কোনো চিন্তা ভাবনা ছিল না, তার কারণ হলো বাসার কি এলোমেলো অবস্থা আপনারা তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তারপরেও শেয়ার করলাম, আপনারা অপেক্ষায় থাকবেন বলে। আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।